অথবা সেই ব্যক্তি তার পরিবার, তার সন্তান, তার নাতি, প্রতিটা পরিবারের সদস্য সেরকম একটি নোংরা রীতিনীতিতে, অনইসলামিক কালচারে এবং বেপরোয়া অবস্থায় এবং সেখানে অংশীদার হতো এবং শরীক হতো। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেখানে মানুষ কিভাবে তার মুখ ফিরিয়ে নেয়, সেখানে তার পরিবারের নানা আত্মীয় আপ্যায়নের মধ্যে কিভাবে ব্যস্ত থাকে, কিভাবে সেই ব্যক্তি এরকম একটি মজলিস যখন পাড়ার মধ্যে, যখন মহল্লার মধ্যে অনুষ্ঠিত হতে দেখেও ফিরে যায়। এটা অবাক হওয়ার কিছু নেই। যদি আমরা বিগত দিনের ইতিহাস দেখি তাহলে নবীদের স্ত্রী ঈমান আনেনে তার ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমরা যদি ইতিহাস ঘেটে দেখি তাহলে নবী এর মধ্যে থেকে এমন কিছু নবী আছেন তার সন্তানেরা কোরআন কোরআন নাই সেই সময়ের যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, এবং নির্বাচিত পিতা নবী হওয়ার পরেও সন্তান তার পিতাকে নবী হিসেবে মান্যতা দেয়। তাহলে বোঝা গেল যে নিকটে থাকলেই যে ঈমান আনবে, যাহলে বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহ সামনে আলোচনা হলেই যে মেনে নেবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা তৌফিকের ব্যাপার। মানে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি বিশেষ দয়া প্রদর্শন করবেন, সেই ব্যক্তি কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর অভিমুখী হতে পারবে। সেই ব্যক্তি কেবলমাত্র কোরআন এবং সুন্নাহকে নিষ্ঠার সাথে আনুগত্যশীল হতে পারবে। নচেত আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কখনোই সম্ভব নয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া আপনার প্রতি থাকার কারণে আপনি গোটি কয়েক মানুষের মধ্য থেকে আপনিও এখানে উপস্থিত হতে পেরেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে পরিচিত একটি মুখ এবং এই গ্রামেরই সন্তান। আমি কোরআন এবং সুন্নাহ থেকে গুটি কয়েক কথা আলোচনা করব। আলোচনার বিষয়টি অত্যন্ত বৃহৎ, কিন্তু একটি অংশ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি তার পুরো বিষয়টি হলো যে সন্তান সন্ততি পিতামাতার কাছে কি হক রাখে। পৃথিবীতে প্রতিটি জিনিসের একটি হক রয়েছে। ওই জন্য আমরা দেখি সব সময় পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তার স্বাভাবিক যে দাবিগুলো থাকে তার মধ্যে একটি দাবি, হক তারা দাবি করে যে সন্তানের আমাকে খেতে দেবে, আমাকে পড়তে দেবে, আমাকে একটি বাসস্থান দেবে, আমাকে সুষ্ঠুভাবে যা কিছু প্রয়োজন তা মেটাবে। এটা দাবির মধ্যে থেকে সাধারণ এবং অতি একটা নিম্ন পর্যায়ের দাবিগুলোর মধ্যে একটি দাবি। কিন্তু যখন সন্তান আপনার কাছে ছিল, আজকের আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আপনার পরিস্থিতি একটি শিশু সন্তানের মতো হয়ে গিয়েছে। আজকের আপনি তাদের অধীনে হয়ে গিয়েছেন। কিন্তু একটা সময় যখন এই সন্তানেরা, যখন এই সন্তান সন্ততি একটা সময় আপনার অধীনে ছিল, তখন তাদের কিছু হক আপনার প্রতি ছিল, সেটাকে আপনাকে মান্যতা দিতে হবে। সেই মান্যতার ক্ষেত্রে যদি আপনি ত্রুটি না রাখেন, আজকের বৃদ্ধ হওয়ার পরেও আপনার অধিকার তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দায়িত্ব পালন করবে। যদি তাদেরকে ইসলামী শিক্ষা দিতে বঞ্চিত করেন, যদি তাদেরকে সঠিক সচেতনতা করতে আপনি না পারেন, যদি আপনি তাদেরকে সঠিকভাবে গাইডলাইন করতে না পারেন, তাহলে আপনি ভুল করেছেন। আপনি তাদের কাছে বৃদ্ধ হওয়ার পরে, আপনি তাদের কাছে বৃদ্ধা মা হওয়ার পরে আপনার আবদার, আপনার দাবি সেগুলো অনেক সময় বৃথা হতে পারে। তাই আপনার এখন বয়স রয়েছে, আপনার প্রতি, আপনার কাছে একজন সন্তানের অনেক কিছু অধিকার রয়েছে। প্রথম যে অধিকার, বিবাহের আগে তো একজন পিতা হিসেবে যখন আমি পিতা হতে চাই, এই শখ এবং এই উদ্দীপনা, এই জাগরণ যখন কোনো পুরুষের মধ্যে তৈরি হবে, কোনো যুবকের মধ্যে তৈরি হবে, তখন বিয়ের আগেই তাকে ভাবার দরকার ছিল যে আমি যে মাটাকে এই পরিবারের মধ্যে নিয়ে আসবো, আমি যে আগামী প্রজন্মকে সুশিক্ষিত করব এবং আগামী প্রজন্মকে যুররিয়াতান তাইয়্যিবা, কোরআনের ভাষায় একটি পবিত্র বংশধর আমি নিতে চাইছি, তখন আমাকে একটি সতী এবং চরিত্রবান এবং দ্বীনী একজন মহিলাকে নির্বাচন করা, মেয়েকে নির্বাচন করা ইসলাম নির্দেশ প্রদান করেছে।
এবং যদি আমি সেই পাঠটাকে ছেড়ে দিয়ে বিবাহের পরের দিকে আসি, তাহলে সন্তান যখন নেওয়ার আগে মনস্থির করবেন, তখন রবের কাছে প্রার্থনা এবং তা থেকে শুরু করে আপনার স্ত্রীর প্রতিও কিছু করণীয় ইসলাম বলেছে। কিন্তু আমি সেদিকে যাব না। আমি আজকের 10 মিনিটের মতো আলোচনা করব, কিন্তু আমার যে বিষয়ের যে সাইডটা নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উপদেশ তার সন্তানকে দিয়েছিল, সেগুলো বর্ণনা করেছেন। সেগুলো ইসলামিক এবং একজন পিতাকে কেমন হতে হয় এবং নৈতিকতার সাথে সাথে তাওহীদ এবং শিরক এবং একতা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে যেমন আমি আমার সন্তানকে গাইড দেব, আমার সন্তানকে আমি যেমন শিক্ষা দেব, সেই শিক্ষার পাশাপাশি সমাজে অনৈতিক কোনো কাজ হলে, সমাজে অন্যায় হলে, অশ্লীলতা ছড়িয়ে পড়লে এবং সেখানে সুদ ঘুষ, এক কথায় অনইসলামিক কালচার ছড়িয়ে পড়লে আমার সন্তান যেন সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেরকম একটি শিক্ষা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়েছিল। তাই আমরা যারা পিতা এখানে আছি, আমরা যারা মাতা এখানে আছি, আমরা প্রতিটি এখানে কয়েকটি কথা আমি বলবো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উপদেশ দিয়েছিল সেই উপদেশগুলো বর্ণনা করেছি। মধ্যখানে কয়েকটি আয়াতকে আমি ছেড়ে দেবো, যে মূল পয়েন্টগুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করব। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে, আজকাল আমাদের পিতা ফাদার্স এবং মানে পিতা এবং মাতার একজন সন্তানের সাথে যে সম্পর্কটা অনেক দূরত্ব হয়ে গিয়েছে। আমরা কেউ কেউ সম্পর্ক এতটাই করে ফেলেছি ফ্রেন্ডলি, আর কেউ কেউ সম্পর্ক এতটাই শিথিলতা করেছি যে আমাদের মধ্যে কেবলমাত্র ছেলে যখন ইনকাম করে তার টাকাটা নেওয়ার সময় আমাদের সম্পর্ক থাকে আর থাকে না। কখনো কখনো তার বিপরীত, পিতার কাছে যখন কিছু আবদার থাকে সন্তান গিয়ে চাই, এতটুকুই কথা হয়, কমিউনিকেশন হয়, আর তাছাড়া কোনো কথা হয় না। তাহলে আমাদের মধ্যে দেখা যায় সমাজের মধ্যে পিতামাতার সাথে যে আমাদের সম্পর্ক কিছুটা কখনো কখনো চরম পন্থায় পৌঁছে যায়। কখনো কখনো আমরা দেখতে পাই কিছু মডার্ন যুগের এই বসবাসকে আমাদেরকে অসম্মান করে দেয়, যে পিতার সামনে মেয়ে এমন ছোট ড্রেস পরে আসে যে একজন পিতা তার দিকে তাকাবে লজ্জায় মাথা নত হয়ে যায়। এবং এমন সময় আমরা দেখেছি যে একজন সন্তান পিতার কথা এতটাই মান্যতা দিতে দিতে একটা পর্যায়ে যখন শিরকের কাজের দিকে, কোন অনিসলামিক কাজের দিকে, কোন সুদ খেতে যখন নির্দেশ প্রদান করছে সেটাকে মান্যতা দিচ্ছে। তাহলে আমরা সমাজের মধ্যে দুটি অংশ পাই। একটি হলো পিতামাতা যা বলে তা একেবারে মেনে নিয়ে সেটা হারাম হালাল কোনো রকমের জাজ বাজ কিছু করা হয় না, এক কথায় সবকিছু মেনে নেয়, যেটাকে এক কথা শিথিলতা বলতে পারি। আর শুদ্ধ ভাষা যেটাকে আমরা বাড়াবাড়ির ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হলো চরমপন্থা, অতিরিক্ত। তাহলে এই দুটোর মধ্যখানে হলো ইসলাম। ইসলাম কি? ইসলাম হলো মধ্যম পন্থা। ইসলাম হলো একটি মুতাওয়াসসিত এবং মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে। আমরা কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করব না। এমন নির্দেশ যদি পিতামাতা দেয় যে নির্দেশ ইসলাম যে কাজ করতে নিষেধ করেছে, যেটাকে হারাম করেছে, তাহলে সেক্ষেত্রে আমরা পিতামাতার কথা শুনবো না। আর এই নির্দেশও যদি দেয় যেখানে ইসলাম বলেছে মান্যতা দিতে, সেটা আমরা ছেড়েও দেব না। ফলে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আর ইসলাম এটারই নির্দেশ দিয়েছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছে, কি বলছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথম শিক্ষা দিচ্ছে তার সন্তানকে, বাবা বুনাইয়া শব্দটা আরবি গ্রামারের দিকে যদি একটু হালকা মাথা দিই তাহলে একটু বোঝানো সম্ভব হবে। আরবি কিন্তু একটা বিশাল ব্যাকরণ। যেমন আমরা একটা বাংলা নিয়ে পড়ি, যেমন আমরা ইংরেজি নিয়ে পড়ি, এরকম ভাবে আরবির একটা বিশাল জগৎ আছে। এরকম ভারতের অনেক কান্ট্রি এমন আছে, দেশ এমন আছে যেখানে আরবি কথোপকথন হয়। তা আরবিতে সাধারণ হলো ইবনুন ছেলে, কিন্তু এখানে এমন একটি শব্দ চয়ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন যার অর্থ হয় হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় বৎস। এখানে অতি কাছের এবং আদর করে ডেকে বলছে। তাহলে বোঝা গেল যখন সন্তানকে কোনো উপদেশ দেব, যখন সন্তানকে কোনো ভালো কাজের নির্দেশ প্রদান করব, যখন সন্তানকে কখনো আমি
ভালো পথের দিকে অগ্রসর হওয়ার জন্য তাকে আমি কোনো গাইড করব, তখন তাকে আদর করে ভালো করে এমন ভাবে আমি তাকে ডাকবো সে যেন রাগান্বিত না হয়, মানে রেগে যেন সে আমার কাছ থেকে পালায়ন না করে, সুন্দর করে তাকে ডাকে। ডাকার পরে কি বলছে, তার ডাকার পরে বলছে না বাবা যাও অমুকের বাড়ির থেকে চুরি করে আনো, যাও তুমি ঘোড়া ছাড়াই গিয়ে তোমার বোনকে নিয়ে ঘুরে এসো, এই নির্দেশ দিচ্ছে না। প্রথম যে নির্দেশ দিচ্ছে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। পৃথিবীর যে মহা পাপগুলো রয়েছে সর্বোচ্চ যে পাপ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা, অর্থাৎ রবের যে সৃষ্টি পৃথিবীতে রয়েছে সেই সৃষ্টির শ্রেষ্ঠকে কখনো রবের সমতুল্য মনে করবে না, এবং শিরকের যে স্তরগুলো রয়েছে ভাগগুলো রয়েছে কোন স্তরে তুমি পা দেবে না। অর্থাৎ এক কথা আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা, অথবা ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়ে কাউকে অংশীদার হিসেবে গ্রহণ করা, কোন রকমের অংশীদারিত্বে রবের অংশীদারিত্ব গ্রহণ করবে না। তারপরে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরক, নিশ্চয়ই এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা, অথবা রবকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করা, অথবা রবকে বাদ দিয়ে অন্যের কাছে উপাসনা হিসেবে, উপাসনার কোন একটি পার্ট হিসেবে যোগ্য মনে করা, এটা হলো লাযুলমুন আযীম, মহা একটি অপরাধ। পৃথিবীতে আমরা মনে করি জুলুম বা অপরাধ শুধু খালি এটাই কেউ কাউকে অন্যায়ভাবে মারা, কারোর জমি অন্যায়ভাবে ক্রাশ করা, এটা শুধু আমরা বেসিক্যালি ভাবে, সাধারণ ভাবে, প্রাইমারি ভাবে আমরা জানি যেটাই হলো জুলুম বা অত্যাচার। কিন্তু মনে যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে। আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। দেখবেন পৃথিবীর মহা এবং সবচেয়ে বড় জুলুম এবং অত্যাচার হলো রবের সাথে অংশীদার স্থাপন করা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওই জন্য আল্লাহ এর বিপরীতে কি, অংশীদার যদি আমি না করি তাহলে আমরা কি করব, আল্লাহকে এককভাবে মেনে নেওয়া, সেটা আমরা মানে তাওহীদের রুবুবিয়্যার ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ রব হিসেবে মানে পৃথিবীর পালনকর্তা, লালন পালনকারী হিসেবে, পৃথিবীর একচ্ছত্র মালিক হিসেবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ হিসেবে, ইলাহ মানে উপাসনার যিনি যোগ্য, উপাস্য, উপাসনার যোগ্য হিসেবে, এবং তিনি তার গুণের দিক থেকে, আসমা এবং সিফাতের দিক থেকে এককভাবে মেনে নেওয়া, এই সব এককভাবে মানে তাওহীদের একত্ববাদের এই পুরো বিষয়টাকে মান্যতা দেওয়া, এই শিরকের বিপরীতে এটাই দাঁড়ায়। তাহলে এক কথায় বুঝতে পারলাম যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথমে ইংলিশ শেখালেন না, প্রথমে পৃথিবীর অন্য কোন ল্যাঙ্গুয়েজের শিক্ষা দিলেন না, স্পোকেনের শিক্ষা দিলেন না, পৃথিবীর কোন রকমের টেকনোলজির শিক্ষা দিলেন না। প্রথমে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের যে শিক্ষা প্রথমে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিয়ে কোরআনে বর্ণনা করলেন, আর সেটা একজন পিতার জন্য নির্দেশমালা এবং একজন পিতার জন্য কেমন নীতিমালা হবে তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য, সেই নীতিমালা তিনি গাইড হিসেবে বর্ণনা করলেন। আর সেটা হলো সর্বপ্রথম একজন সন্তানকে আল্লাহ সম্পর্কে চেতনা দেওয়া, রব সম্পর্কে সচেতনতা করা, এবং শিরক সম্পর্কে তাকে অবহিত করা, এবং পক্ষান্তরের বিপরীত পয়েন্টে যদি আমরা যাই, এক কথায় রবের একত্ববাদ সম্পর্কে একজন সন্তানকে জানানো, শিক্ষা দেওয়া, বোঝানো, উপদেশ দেওয়া। তাহলে বুঝতে পারলাম যে সন্তানের যে হকগুলো আমাদের প্রতি রয়েছে পিতা হিসেবে, আমরা সেই হক সমূহের মধ্যে থেকে অন্যতম একটি হক, তাদের একটি দাবি আমাদের কাছে, হক একটি আমাদের কাছে, যদি আমরা সেটা পালন না করি, কিয়ামতের দিনে সেই সন্তান আমার বিপক্ষে দাঁড়িয়ে বলবে যে পিতা কখনো আমার এই উপদেশ দেয়নি, হে রব, মা আমার কখনো এই তাওহীদের শিক্ষা দেয়নি, এবং সেই শিক্ষা দেওয়ার কখনো চেষ্টাও করেনি, এবং কখনো পাঠশালাতে দেওয়ারও চেষ্টা করেনি। তাহলে বুঝতে পারলাম একজন পিতা হিসেবে, একজন মা হিসেবে সর্বপ্রথম তাদের যে দায়িত্ব আমাদের কাছে রয়েছে সেটা হলো তাদেরকে ঈমানি শিক্ষা দেওয়া, ঈমানি সচেতনতা করা, তাওহীদের বার্তা দেওয়া, এবং তাদেরকে শিরক কি এবং কুফরি মতবাদ কি, এবং কুফরি যারা করে তাদের সাথে মেশার কি নীতিমালা ইসলাম বর্ণনা করেছে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপনে কি নীতিমালা বর্ণনা করেছে, সেটাকে স্পষ্টভাবে বর্ণনা করা, তাদেরকে জানানো। কখনোই যেন সেই সন্তানদের শিকায়ত এবং অভিযোগ একজন পিতার উপরে যেন না থাকে।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি না যে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। আপনার সমাজের মক্তব ব্যবস্থাকে আমরা আসলে ভেবে নিয়েছি মক্তব মানে ইমাম সাহেব ফ্রি পড়াবে। আপনি আপনার সন্তানকে ইংলিশ পড়াচ্ছেন 300 থেকে 500 টাকা দিয়ে, আপনি আপনার সন্তানকে ম্যাথামেটিক্স পড়াচ্ছেন 700 থেকে 800 টাকা দিয়ে, কিন্তু আপনার সন্তানকে সকাল হলে যখন মক্তবে পাঠান, মাস গেলে শেষ হয়ে যায়, তখন আপনার কাছ থেকে 100 টাকাও বাইর হয় না। এটা এই সমাজ এই কারণেই ধ্বংস, এবং ইসলামী শিক্ষার নিম্ন স্তরে নিচু চোখে দেখার মন এবং মানসিকতা, সংকীর্ণ মানসিকতা আমাদের তৈরি হয়েছে। তাই আসুন, আমি আপনাকে বলছি না আপনার সন্তানকে এখান থেকে 500 কিলোমিটার দূরে গিয়ে আপনার সন্তানকে মানুষ করার জন্য কোনো একটি মাদ্রাসায় ভর্তি করতে হবে, কিন্তু আপনার কাছে এটা দাবি রাখতে পারি যে আপনার সন্তানকে মাসে 200 থেকে 100 টাকা দিয়ে মক্তব ব্যবস্থাকে আরো সুন্দর করা। একটা আলেম থেকে দুটো আলেম, দুটো আলেম থেকে তিনটে আলেম, তিনটে আলেম থেকে 4টে আলেম দিয়ে আপনার মুক্তর ব্যবস্থাকে সিলেবাস থেকে শুরু করে একটি সুন্দর ব্যবস্থাপনা চালু করা। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতে চাইছিলাম, প্রথম পয়েন্ট বলার চেষ্টা করলাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আরো শিক্ষা দিচ্ছে, এবং মানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের তাকওয়ার শিক্ষা দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার প্রিয় বৎস, ইয়া আমার আদরের সন্তান, কাছের করে বলছে। তারপরে বলছেন, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিনের গুণের এখানে শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটা, আল্লাহ রাব্বুল আলামিনের কি গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ একটি হলো মানে তিনি সবকিছু মানে দেখেন, আর সেই দেখার ক্ষেত্রে অন্যতম হলো যে তুমি যে পাপটা করো সেটাও তিনি দেখেন। আর বলছে, হে আমার বৎস, তুমি জেনে রাখো, তুমি যদি কোনো পাপ করে থাকো, সেই পাপটা যদি সরিষার সমতুল্য হয়ে থাকে, সেটাকে নিয়ে যদি তুমি কোনো পাথরের নিচে চাপা দিয়ে রাখো, অথবা দুনিয়াতে এই মানে পৃথিবীর বুকে কোনো এক জায়গায় লুকায়িত করে রাখো, অথবা সেই পাপের কোনো একটি লিস্ট নিয়ে যদি তুমি আসমানের বুকে কোনো একটি জায়গায় লুকায়িত করে রাখো, জেনে রাখো সেটা ইয়াতি বিহাল্লাহ, নিশ্চয়ই সেটা আল্লাহ তাআলার এতটাই পাওয়ার এবং ক্ষমতা, এতটাই তিনি গুণান্বিত যে সেই লুকায়িত বিষয়টাকে কিয়ামতের দিনে তিনি কি করবেন, উদ্ঘাটন করবেন, সেটাকে প্রকাশ করবেন। আর ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা তারপরে গুণ বর্ণনা করছেন যে জেনে রাখো হে আমার বৎস, নিশ্চয় আল্লাহ তাআলা একটি গুণ হলো লতীফ। লতীফ মানে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় তিনি দর্শী, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় তিনি জানেন। আর একটা গুণ হলো খাবীর, তিনি হৃদয় থেকে শুরু করে মানুষের কি সংকল্প করে সব বিষয়টাকে তিনি কি করেন, খাবীর, তিনি জ্ঞান মানে খবর রাখেন। আর শুধু তাই নয়, আমার টাইম শেষ হয়ে গেছে, 9 হয়েছে, আর 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। তারপরে বলছেন, এতক্ষণ আমরা কি দেখলাম, তাকওয়া শিক্ষা দিল, তাওহীদের শিক্ষা দিল, আল্লাহ তাআলা একত্ববাদের শিক্ষা দিল, এবার সামাজিক শিক্ষা দিচ্ছে এবং অনৈতিকের বিরুদ্ধে নৈতিকতার শিক্ষা দিয়ে বলছে, কি বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আকিমিস সালাহ, তুমি তো তাওহীদ মেনে নিলে, তুমি তো শিরক থেকে দূরে থাকবে, সবই ঠিক আছে, কিন্তু ঈমান আনার পরে পরে যে দায়িত্বটা, সেটা আকিমিস সালাহ, তুমি সালাতকে প্রতিষ্ঠা করবে, সালাতকে কায়েম করবে। আর তারপরে ওয়া'মুল বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের দিকে আদেশ প্রদান করবে। ওয়ানহা আনিল মুনকার, সমাজের মধ্যে যত অশ্লীল কাজ হবে, সমাজের মধ্যে যত রকমের অনিসলামিক কাজ হবে, সমাজের মধ্যে যদি অশ্লীলতা ছড়ে যায়, সমাজের মধ্যে যদি হারাম, সুদ, ঘুষ ছড়িয়ে যায়, তুমি তার প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই প্রতিবাদ করার ক্ষেত্রে তোমার উপর অত্যাচার আসবে, এটা কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহুবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মধ্যে থেকে অন্যতম ঘটনা তায়েফের ঘটনা আমরা জানি। এছাড়াও আরো অনেক ঘটনা রয়েছে। তা তোমার প্রতি যখন মানে অন্যায় করা হবে, অত্যাচার করা হবে, টিটকারি করা হবে, তোমাকে কুৎসাহিত করা হবে, তোমার অতীতের ঘটনাকে টেনে এনে তোমাকে লাঞ্ছনা করা হবে, তুমি ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে আপতিত বিপর্যয়ের উপরে তুমি ধৈর্যশীল হবে, তুমি ধৈর্য ধারণ করবে। আর তিনি কি শিক্ষা দিলেন, তিনি ঈমানের পরে পরে মানে সালাত কায়েমের নির্দেশ দিলেন, উপদেশ দিলেন। তিনি বললেন যে অন্যায়ের সাথে তুমি থাকবে না, প্রতিবাদ করবে চোখে চোখ রেখে, আর তুমি
সাথে সাথে ন্যায়ের পক্ষ নেবে, আর তোমার উপরে আপতিত যেই বিপদ আপদ মুসিবত এবং বিপর্যয় আসবে সেগুলোকে ধৈর্যের সাথে মেনে নেবে। জেনে রাখবে ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই সব বিষয়গুলো কি দৃঢ় সংকল্পের কাজ। যে সমস্ত মানুষের সৎ পথে থাকার দৃঢ় সংকল্প করে সেই দৃঢ় সংকল্পের এই কাজগুলো রয়েছে, তাদের গুণ এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ দিয়েছেন, যেগুলো বলতে চাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানে আদর্শবান মানে সন্তান যেন হয়, তুমি মানুষকে ছোট নজরে দেখবে না এবং অহংকারের সাথে পৃথিবীতে চলাচল করবে না। তোমার আওয়াজকে যেন গাধার আওয়াজের মতো, তোমার আওয়াজকে কণ্ঠস্বরকে উঁচু করবে না, কারণ কণ্ঠস্বর যার উঁচু সে হলো গাধা, আর গাধার আওয়াজ ইন্না আনকারা লাসওয়াত লাসাউতুল হামির, আর গাধার আওয়াজ কতই না নিকৃষ্ট। তাহলে দেখলাম আমার বক্তব্য সার সংক্ষেপ উপসংহার যদি আমি বলি, তাহলে এক প্রকার একজন পিতা তার সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে এখানে আমাদেরকে শেখালেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তাওহীদের শিক্ষা দিলেন, তারপরে ঈমানের শিক্ষা দিলেন, ঈমানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সালাতের শিক্ষা দিলেন, এবং সালাত প্রতিষ্ঠা করার সাথে সাথে অন্যায় কাজ থেকে বিরত থেকে এবং অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষ দেওয়া এবং ন্যায় যারা করবে তাদেরকে সাপোর্ট করা, এবং ভালো কাজ করতে গেলে, দাওয়াতি কাজ করতে গেলে, অন্যায়ের পক্ষ নিতে গেলে এবং অন্যায়ের বিপক্ষে যেতে গেলে, ন্যায়ের পক্ষ নিতে গেলে তোমার উপরে যে বিপর্যয় আসবে, যে আঘাত আসবে, যে অতীতের কথা টেনে তোমাকে আঘাত করা হবে, তার প্রতি তুমি দৃঢ় সংকল্পের সাথে অটল অবিচল থাকবে, ধৈর্য ধারণ করবে। আর শেষে একটি কথা বললাম যেগুলো পরে আয়াতগুলো বলা হয়নি, সেটি হলো যে আদর্শ শিক্ষা দিচ্ছে তুমি অহংকার করবে না, মানুষের সাথে উঁচু চোখ রেখে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলকে এই যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে দিলেন, আমরা যেন তার থেকে নৈতিক শিক্ষা নিয়ে আমাদের সন্তানকে আগামী দিনে সেই শিক্ষা প্রদান করার ক্ষেত্রে যেন আমরা অগ্রিম ভূমিকা রাখতে পারি। রব যেন সেই তৌফিক আমাদেরকে সুমতি দান করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আকাঙ্ক্ষা কামনা এবং দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রা। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।